মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, কেন রহমতের নবী নিয়ে আনন্দ করবেন না? আমার মায়ের নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় যাইতে লাগছে, ও বাদার নবীজি উটের উপর চড়িয়া মদিনায় যাইতেছিলেন। মদিনার হাজার হাজার মানুষ গুনি ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজকে তুমি আমার বাড়ির মেহমান হবা, তুমি আমার বাড়ির মেহমান হবা। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কই, বাবারা, আমি ইচ্ছা করলে কোনো বাড়ির মেহমান হইতে পারবো না। আমার এই উর্জায় যেই বাড়ি দাঁড়াইবে, আমি নবীজি ওই বাড়ির মেহমান হব। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, উঠ চলে মদিনাবাসী এক এক করে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আমার বাড়ির মেহমান হও। কিন্তু এই দিক মানে আয়ুব আনসারীর বিবি ঘরের ভিতরে সেজদার মধ্যে পড়িয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, আমি গরিব মানুষ, এই জন্য কি আমার নবীদিরে আমার ঘরের মেহমান বানাইবে না গো আল্লাহ? আল্লাহ গো, আমি মহিলার অন্তরে স্বামীর ভালোবাসার চাইতে, সন্তানের ভালোবাসার চাইতে আপনি নবীর প্রেম ভালোবাসা বেশি। ওগো মালিক আল্লাহ গো, তোমার দরবারে বলতেছি, আজকে যদি আমার নবীরে আমার ঘরের মেহমান যদি না বানায়া দাও, আমি আয়ুব আনসারীর বিবি, আমি আমার নিজের জীবন নিজেই শেষ করে দিব। ও বাবা, এই কথা বলিয়া আয়ুব আনসারীর বিবি সিজদায় পড়িয়া ডুকরে ডুকরে কান্দে। হঠাৎ করে আমার নবীজির উট আইসা আয়ুব আনসারীর বাড়িতে আইসা দাঁড়া গেছে। ও বাদান, আয়ুব আনসারী ডাক দিয়ে কই, বিবি রে, তোর কপাল লাগছে রে বিবি, আমার নবীর উট তোর বাড়ির দুয়ারে আইসা দাঁড়াইছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, আল্লাহ নবী উম্মে হানির ঘরের ভিতরে। ও বন্ধু, এই মেয়েরাদের কথা বললে অনেক কথা বলতে হবে বাদান, না না, আমি এত সময় আপনাদেরকে দিতে পারবো না। উম্মে হানির ঘর থেকে বাইতুল্লাহ, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। আরে বন্ধু, বাইতুল মুকাদ্দাসে যাইয়া আমার নবীজি মসজিদের ভিতরে যখন ঢুকেছে, আমার নবী নজর কইরা দেখে আদম থেকে নিয়া ঈসা পর্যন্ত যত নবী আছে, সমস্ত নবীরাই আমার নবীকে সালাম জানাইতেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের নেতৃত্বে तमाम নবীদের সামনে আমার নবীদিকে যখন পরিচয় করে দেওয়া হবে, এমন তো সময় নামাজের সময় যখন হয়ে যাবে, আর বন্ধু মসজিদের ভিতরে বাইতুল মুকাদ্দাসের ভিতরে সান নবীরা সমস্ত নবীরা দাঁড়ায় গেছে। আপনার আমার মায়ের নবী কোথায় দাঁড়াবে কোনো জায়গা নাই, কিন্তু যেই জায়গায় ইমাম দাঁড়ায় নামাজ পড়ে ওই একটা জায়গা মাত্র ফাঁকা আছে। ইব্রাহিম পয়গম্বর দাগ দিয়ে কই, বেটা রে, এই মসজিদের ভিতরে আল্লাহ তোমার জন্য কোনো জায়গা ফাঁকা রাখে নাই, ওই একটা জায়গায় ফাঁকা রাখছে, ওই জায়গাটা হলো ইমামের জায়গা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, নামাজ শেষ হয়ে গেছে, মসজিদের ভিতর থেকে আমার আল্লাহ আসমান থেকে একটা সিঁড়ি নামায় দিছে। এরে বন্ধু আমার ভাইরা আমার বন্ধুগণ, আমারও বলতেছি মেয়েরাদের ঘটনা বললে অনেক রাত্র গভীর হয়ে যাবে, কিন্তু না বলেন না, আমি আপনাদেরকে বাদান এত সময় ডিস্টার্ব করব না। আমার নবীজি প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম
সপ্তম আসমান আল্লাহর আরশে আযীম, এরপরে আল্লাহর লৌহে মাহফুজ, এরপরে আল্লাহর চেয়ার কুসরি। ও বান্দা আমার নবীরে আমার আল্লাহ যখন সামনাসামনি লইয়া নিল, শুধু তাই নয়, আমার নবী যখন মেরাজের রাত্রি বেলা যখন আল্লাহর সামনে দেয়া বইতে লাগছিল, আমার নবীজি যখন এই সপ্তম আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে আযীমের উপরে যখন যাবে, আরে বন্ধু জিবরাইল আমিন ডাক দিন কই নবী গো, আল্লাহর আরশে আযীমটা অনেক দামি, আপনি আপনার পায়ের জুতাটা একটু খোলেন না। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, আমার বন্ধুর পায়ের জুতার চাইতে আমি আল্লাহর আরশে আযীম বেশি দামি নয়। আর আস্তে বলেন, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই। আরে বন্ধু, অনেক লম্বা ঘটনা। আমার নবীজি মেরাজের রাত্রিতে আমার নবীজি আল্লাহর সঙ্গে কথা নিকেতন করতেছিলেন, হঠাৎ করে আল্লাহ নবীর কানে একজন ব্যক্তির পায়ের আওয়াজ বেশি বেশি আসতেছিল। আমার নবীজি ডাক দিয়ে কই আল্লাহ গো, জমিন থেকে একটা আওয়াজ আমার কানে আসতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু, আপনি ঠিকই বুঝতে পেরেছেন, এই আওয়াজটা আমি আল্লাহর আরশে আযীমের না, এই আওয়াজটা হইল জমিনের। ডাক দিয়ে কই নবীজি বলেন তো দেখি, এই আওয়াজটা কার পায়ের আওয়াজ, আপনি কি চিনতে পারেন? আমার নবী ডাক দিয়ে কই আল্লাহ, আমার মনে হয় এই আওয়াজটা আমার বিলালের হইতে পারে। ওগো মালিক আল্লাহ গো, আমার বেলাল তো আছে দুনিয়াতে, আর ওই বেলালের আওয়াজ, পায়ের আওয়াজ কেন আমি আপনি আল্লাহর আরশে আযীমে, কারণ কি? ডাক দিয়ে কই নবী গো, আপনি নবী যখন আমি আল্লাহর জান্নাতে যাবেন, আপনার সঙ্গে আপনার বেলাল আপনার সঙ্গে জান্নাতে ঢুকবে। ওগো নবীজি, আপনি যে বাহনে করিয়া আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবেন, ওই বাহনের রশি ধরবে, এর নাম হইল হযরত বেলাল। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, মেরাজ শেষ করার পরে আমার নবীজি একদিন বেলালে ডাক দিয়ে কই বেলাল রে, আমি নবী তোমার কাছে একটা কথা বলি রে বেলাল। ওগো বেলাল, বলো তুমি কি এমন আমল করো রে বেলাল, যেই কারণে তোমার এই জমিনে তুমি যখন হাঁটাহাঁটি করো, তোমার এই হাঁটাহাঁটির আওয়াজ আল্লাহর আরশে আযীমে শোনা যায়। বেলাল খালি কান্দি আর কান্দি। এইবারে বেলাল ডাক দিয়ে কই নবী গো, ও নবী গো, কি বলবো দুঃখের কথা, আপনি যখন নামাজের পরে সাহাবীদেরকে যখন বয়ান শোনান, হুজুর নবী গো, আমি বেলাল তো ভালো মতন কথা বলতে পারি না, আমি বেলাল মসজিদের ড্যাম কর্নারে যাইয়া আমি বেলাল বেশি বেশি নফল নামাজ আদায় করি। আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু, দুনিয়াতে যেই বান্দা বান্দি বেশি বেশি নফল নামাজ আদায় করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই বান্দা বান্দি আপনার সাহাবী বেলালের সঙ্গে জান্নাতে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে আমার নবীকে আল্লাহ তাআলা জান্নাতটা ঘুরে দেখাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ যখন নবীকে জান্নাতটা ঘুরে দেখাইছে, দেখানোর পরে আল্লাহ নবী জান্নাতটা দেখিয়া আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল রে, এত সুন্দর জান্নাতে কে থাকবে? সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আমিন ডাক দিয়ে আল্লাহ, আপনার বন্ধু জিগাইছে এত সুন্দর জান্নাতে থাকবে কে? এত চাকচিক্য, এত সৌন্দর্যময় জান্নাত কে থাকবে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, ও জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুর জন্যই আমি আল্লাহ তৈরি করছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী ডাক দিয়ে কই, ও ফেরেশতারা, ও জিবরাইল, আমার আল্লাহ আমার এক জান্নাত দিব, আমার ইতিম উম্মতদেরকে কি দিব না? জোরে বলেন আল্লাহু আকবার। মেরাজে যাইয়া নবীজি জান্নাত দেখে আল্লাহরে কয়, আল্লাহ এই জান্নাতটা কারে দিবেন? কই তোমার জন্য তৈরি করছি। আল্লাহ গো, বুঝতে পারছি আপনি আমারে দিবেন, আমার এতিম উম্মতদেরকে দিবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, ও নবী, তোমার
আমার এতিম উম্মতরাও আমি আল্লাহর এই জান্নাতের ভিতরে ঢুকবে। এতিম উম্মতরা যদি ঈমান আনার পরে আমি আল্লাহর হুকুম পঙ্খানুভাবে আদায় করে, এই হুকুমদের মধ্যে 1 নাম্বার হুকুম হলো আসসালাত, আসসালাত, আসসালাত। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, জান্নাত দেখার পর আমার নবীজি জিবরাইলকে ডাক দিন, কই জিবরাইল, আল্লাহ তো আমারে জান্নাত দেখানোর হুকুম দিছে, এবার আমি একটু জাহান্নামটা একটু দেখতে চাই। ও বাদান, এইবারে জিবরাইল আমিন ডাক দিন, কই নবী গো, এই জান্নাত এই জাহান্নামে ঢোকার অনুমতি আপনার নাই। ও বাদান, এক পর্যায়ে আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামের চিত্রখানা দেখিয়া আমার নবীজি আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, আমি নবীজি এই জাহান্নামটা একটু প্রদর্শনী করতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু, আমি আল্লাহ তোমারে বানাইছি তামাম সৃষ্টির মাখলুকের ভিতরে আমি আল্লাহ রহমত কইরা বানাইছি। শুধু তাই নয়, ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতালাহু, আমি আল্লাহ তুমি নবীর অন্তরটা বড় নরম, বড় পরশময় কইরা আমি আল্লাহ রব্বুল আলামিন বানাইছি। ওগো বন্ধু, তুমি যদি ওই জাহান্নামের চিত্রখানা দেখো, তুমি সহ্য করতে পারবা না রে বন্ধু। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ, আপনি আমারে দুনিয়াতে পাঠাইছেন উম্মতগুলোকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য। আমি যদি জাহান্নামটি না দেখি, তাদের কাছে যদি বিবরণ না করি, তারা এই জাহান্নামকে কেমন কইরা ভয় করবে। এরা বন্ধু জিবরাইল আমিন ডাক দিয়ে কইতো, আল্লাহ, আপনি নবীর জাহান্নামের মধ্যে পাঠানোর জন্য এত ভয় করতেছেন কেন গো আল্লাহ? ও বাদান, কিতাবের নাম হইল আল কাবাই, লেখক হইল শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহ আলাইহি। তিনি তিনার কিতাবের মধ্যে বলেন, আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, আমার বন্ধু, আমি আল্লাহর জান্নাত ঘুরবে, আমি আল্লাহর জাহান্নাম ঘুরবে, আমি আল্লাহর কোনো আপত্তি নাই, কিন্তু আমি আল্লাহর বড় ভয় হয়। আমার নবীর দিলটা তো আমি আল্লাহ নরম কইরা বানাইছি। আরে জিবরাইল, আমার নবী যদি ওই জাহান্নামের ভয়ঙ্কর চিত্র দেখিয়া আমার নবী যদি কান্না করে, আমার নবীর একটা ফোঁটা চোখের পানি যদি ওই জাহান্নামের মধ্যে পড়িয়া যায়, এরে জিবরাইল, আমার নবীর একটা ফোঁটা পানি জাহান্নামে পড়া মাত্রই আমি আল্লাহর জাহান্নাম পর্যন্ত নিবিয়া যাবে। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এরা জিবরাইল, তুমি সাবধান, তুমি সাবধান, তুমি নজর কইরা দেখবা আমার বন্ধুর একটা ফোঁটা চোখের পানি যাতে জাহান্নামের মধ্যে না পড়ে। আমার বন্ধুর চোখের পানি জাহান্নামে পড়া মাত্রই জাহান্নাম পর্যন্ত নিবিয়া যাবে। এরে মুসলমান, আল্লাহ নবী জাহান্নামের দরজায় যখন পা দিয়েছে, নবীজি বাম পা দিয়া জাহান্নামের ভিতরে ঢুকেছে। আল্লাহ নবী নজর কইরা দেখি, আল্লাহ নবী বাম দিকে নজর কইরা দেখে একজন আল্লাহর বান্দি মহিলাকে ও বাদান একটা পাথরের উপর রাইকা আর একটা পাথর দিয়া আল্লাহর বান্দির উপরে যখন আঘাত করতেছে, পুরো শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইতেছে। আমার মায়ের নবী এই চিত্র দেখিয়ে ডাক দিয়ে কই, জিবরাইল, এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে? আমার জিবরাইল ডাক দিয়ে কই, নবীজি, আপনি একটু সামনের দিকে আসেন। সামনের দিকে যখন গেল, একজন আল্লাহ আমার নবী নজর কইরা দেখি একজন যুবতী মহিলাকে মাথার চুলটা ধরিয়া জাহান্নামের আগুনের মধ্যে এমন কইরা ঘুরাইতাছে। দেখবেন ছোট ছোট বাচ্চারা, দেখবেন গাছের ডালের ভিতরে একটা দড়ি টাঙ্গাইয়া এর নিচে একটা বস্তা টাঙ্গায় যেমন করে দুল খায়, একজন যুবতী নারীকে ওই মাথার চুলটা ধরিয়া জাহান্নাম ঘুরাইতাছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, জিবরাইল, এই
বান্দি কি এমন গুনাহ করছে? জিবরাইল ডাক দিন কই নবী গো এইটা আমি পরে বলবো, আপনি একটু সামনে দাঁড়ান। এইবার নজর কইরা দেখিয়ে একজন ব্যক্তির এই জিহ্বাটা টানিয়া পিছনের দিক লইয়া যাইয়া ঠিক মাদার এই মিডিল পয়েন্টে যাইয়া লোহার অগ্নিকাণ্ডের প্যারাক মারতেছিল। ও বাজান আমার বেইরা আমার বন্ধুগণ, জিবরাইল ডাক দিন কই নবী গো এইটা কেন হইতেছে আমি পরে বলবো, আপনি একটু সামনের দিকে যান। আরে বন্ধু আমার মেয়েরা আমার বাবাজিরা রে, আল্লাহর নবী নজর কইরা দেখে একজন বান্দাকে বাদাম রে আমার এই দুই মানুষ যেমন রুকু দিলে সামনের দিকে ঝোঁকে এমন কইরা না, কিতাব প্রমাণ করে আল্লাহর বান্দাকে উল্টা দিক করিয়া বাদান এমন কইরা পাথরের উপর রাখছে। আর আল্লাহর ফেরেশতারা আগুনের কুণ্ডলি দিয়া চিত্তাছে। আবার এমনও খবর পাওয়া যায়, এমনও লেখা পাওয়া যায় কিতাবের ভিতরে, এমনও মানুষকে আল্লাহ তাআলা হাতের ভিতরে সুল্লুক মারিয়া আল্লাহ তাআলা ওই জাহান্নামের আগুনের ভিতরে চোবাইতাছে। আরে বন্ধু আমার বীরা আমার বন্ধুরা রে, এইবারে আমার নবীদের যখন ওই চিত্র দেখিয়া নবীদের চোখের পানি যখন পড়বে বাপ, হঠাৎ করিয়া নবী নজর কইরা দেখে আল্লাহর একজন বান্দা হাত আগুনের শিকল দিয়া বাঁধানো, পাও আগুনের শিকল দিয়া বাঁধানো, এই হাত পা বাঁধিয়া আগুনের উপরে চারিদিকে টান টান করিয়া রাখছে। আল্লাহর বান্দা এমন জোরে চিৎকার দিতেছিল, ওরে বন্ধু আমার নবীজি ওই চিত্রখানা দেখিয়া নবীজি ডুকরে ডুকরে যখন কান্না শুরু করছে, জিবরিল আমিন চট করিয়া আমার নবীজিরে আল্লাহর সামনে হাজির করছে। আর বন্ধু এবার আমার নবীজি কান্না করতেছিলেন, কান্না শেষ করার পরে আমার নবীজি ডাক দিন কই জিবরাইল এইবার তুমি বলো না সর্বপ্রথম যে ব্যক্তির ওই পাথরের উপর তুইয়া পাথর দিয়া মারা হইতেছিল এইটার কারণ কি? ডাক দিন কই নবীজি আল্লাহ বলেছেন ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর, যে বান্দা বান্দি বাঁকা পথের পথিক হয়ে চলবে, যে বান্দা বান্দি গুনাহের পথে যাবে। ওগো নবীজি এই মানব জাতির ভিতরে অনেক মানুষ আছে কোরআন মানে না, অনেক মানুষ আছে নবীর সুন্নত মানে না, অনেক মানুষ আছে আল্লাহর হুকুম নামাজ আদায় করে না, হজ আদায় করে না, যাকাত প্রদান করে না, রমজান মাসের রোজা করে না, পিতামাতার খেদমত করে না, অনেক নারী পর্দা করে না, অনেকেই সুদ খায় ঘুষ খায়, অনেকেই জেনা করে হাতের গুনাহ চোখের গুনাহ করে। এই প্রত্যেকটার শাস্তি এমন এমন হালতে হইতেছিল, একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাঁকা পথের প্রতীক যারা নামাজে জাহান্নামী আছে, জাহান্নামের ভিতরে ওই বান্দাবান্দিদের বিচার, বেনামাজিদের বিচার, কোরআন থেকে দূরে থাকার বিচার, নবীর সুন্নত থেকে দূরে থাকার বিচার, রোজা থেকে, হজ থেকে, যাকাত থেকে, পর্দা থেকে, পিতামাতার খেদমত থেকে যারা দূরে থাকে এদের বিচার জাহান্নামের মধ্যে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ পড়া কি? নামাজ পড়েন না, বোঝা গেল। নামাজ পড়েন? বলেন তো কি নামাজ পড়া? সবাই বলেন নামাজ পড়া। জোরসে বলো, আরো জোরে। হ্যাঁ মিয়া, নৌকার ধানের শীষ করে তো খুব পারেন। নৌকা নৌকা ধানের শীষ, ধানের শীষ। আল্লাহর নামে স্লোগান আসে না? কথা কয় নাকি? কইলে জয় বাংলা স্লোগান দিবি, নারায় তাকবীর দিতে কইলে গলা তার মান নাই। কথা কয় না? বাংলাদেশ জিন্দাবাদ কি স্লোগান, যে কইতে কয় নারায় তাকবীর। কথা কয় না? নামাজ পড়া, জোরে বলেন। রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, পর্দা করা, পিতামাতার খেদমত করা, সুদ খাওয়া। হ্যাঁ, অনেকে বোধহয় কয়ে ফেলছে সুদ খাওয়া ফরজ নাকি গণ? সুদ খাওয়া কি হারাম? এই যে নামাজ নামাজ নামাজ, এই নামাজ কত দামি একটা ইবাদত জানেননি?
আল্লাহ নবীর নাম আহাম্মদ, আল্লাহ নবীর নাম মোহাম্মদ। নবীজির নাম দিয়ে আল্লাহ তাআলা সবচেয়ে দামি ইবাদত নামাজকে তৈরি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর নাম আহাম্মদ। যখন একটা মানুষ যখন নামাজে দাঁড়ায়া থাকে ওই মানুষটাকে আলিফের মতন দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? যখন একটা মানুষ যখন রুকুই চলে যায় ওই বান্দাটাকে হায়ের মতন দেখা যায়। যখন একটা বান্দা যখন সেজদায় চলে যায় তখন দেখবেন মিমের মতন দেখা যায়। যখন একজন বান্দা সেজদা থেকে উঠে পড়ে তখন দেখবেন দালের মতন দেখা যায়। আলিফ হা আহ মিম দাল কি হইল? আহ মদ আহ। আল্লাহ তাআলা সবচেয়ে দামি ইবাদতটা নবীর নাম দিয়ে তৈরি করছে। আর এই নামাজ তো আমরা পড়তে যাই, কম বেশি পড়ি না বাবা? পড়ি না? এই নামাজ পড়ার সময় যে হাত চোখ মুখ কান পা ধুই, এটার নাম কি? এটাও পারেন না? এটা করেন না? করেন না? ওযু করেন না? তাহলে বলেন তো কি এটার নাম কি? নামাজের আগে যারা বলেন নামাজের আগে, নামাজের আগে, নামাজের আগে। আবার মেয়েরা একজন বান্দা একজন বান্দি যখন অজু করে এই অজু করার দ্বারা এই হাতের গুণাগুলো অজুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। একজন বান্দা একজন বান্দি যখন কুলি করে কুলি করার দ্বারা জবানের গুণাগুলো অজুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। একজন বান্দা যখন নাকে পানি দেয় নাকে পানি দেওয়ার দ্বারা নাকের গুণাগুলো অজুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। একজন বান্দা যখন মুখমণ্ডল ধুত করে চোখের গুণা মুখের গুণাগুলো অজুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। একজন বান্দা বান্দি যখন মাথা মাসা করে মাথার এই ব্রেন্টের গুণাগুলো অজুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। একজন বান্দা যখন এই শাহাদত আঙ্গুলি কানের মধ্যে যখন মাসা করে এই কানের গুণাগুলো ঝরে পড়ে যায়। একজন বান্দা একজন বান্দি যখন দুনো পায়ের টাকনি পর্যন্ত ধুত করে তখন পায়ের গুণাগুলো অজুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। বলেন তো দেখি 100% গুনার মধ্যে 90% গুণা যদি অজুর পানির সঙ্গে ঝরে পড়ে যায় বাকি থাকে কয় পার্সেন্ট? জোরে বলেন কয় পার্সেন্ট? এই 10% গুনাহ লইয়া যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আল্লাহর সামনে দাঁড়ায় যদি বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সব চাইতে বড়, সুবহানাল্লাহ বলবেন না? বান্দা বান্দি যখন রুকুতে যায় বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ কইবে ফেরেশতারা কই রে? ডাক দেখো বলে কি হইছে? কই দেখছ না আমার বান্দা আমি আল্লাহকে আবার বড় করে ডাক দিছে। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা যখন সেজদায় যায় বলে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ কয় ফেরেশতারা এখনো দাঁড়া আছিস কেদিকে? আল্লাহ কি হয়েছে? কই দেখ না বান্দা আবার সেজদায় করিয়া আমি আল্লাহরে সুবহানা রাব্বিয়াল আলা আবার আমি আল্লাহরে বড় করে ডাক দিছে। এই জলদি করে যা, যে বান্দা যে বান্দি আমি আল্লাহকে বড় থেকে বড় বড় থেকে বড় বড় থেকে বড় বানাইলো আমি আল্লাহ কি পারি আমার বান্দাকে ছোট রাখতে? যা যা আমি আল্লাহও আমার বান্দাকে মাফ করে দিই। মুসলমান, আল্লাহ চায় না আপনি আমি জাহান্নামে যাই। আল্লাহ চায় আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে দেখ। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু মুসলমান বাবাজি আপনি আমি কোন দুনিয়ার মায়ায় পড়িয়া কোন দুনিয়ার ধোকায় পড়িয়া আজকে মুসলমান তুমি আমি গুনাহ করি, আজকে মুসলমান তুমি আমি সুদ খাই, আজকে মুসলমান তুমি আমি জেনা করি। ও মাগো তুমি বেপরদায় চলাফেরা করো, বাবা তুমি নামাজ ছাড়ো, বাবা তুমি বাদান চোখের গুনাহ হাতের গুনাহ করো। এই দুনিয়া থাকার জায়গা নয় গো বাবা, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। রে বন্ধু আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার ঈমানদার বান্দা বান্দি, হে আমার বান্দা বান্দি তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের স্ত্রী সন্তান তোমার অধীনে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু মুসলমান আজকে নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান ভাই বোন গুনাহ করে, কিন্তু ভাইয়া আমার এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। রে বন্ধু কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে বাদান কথাগুলো শোনা চাই। রে বগুড়াবাসী
আমি আপনাদেরকে কুড়িদা থেকে ভালোবাসি, কারণ বগুড়া জেলা, নওগাঁ জেলা পাশাপাশি দুইটা জেলা। এই দুইটা জেলার মানুষের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন আছে। এই দুইটা জেলার মানুষের ভিতরে, এই দুইটা জেলার মানুষের ভিতরে বাদান একতাবদ্ধভাবে মিল আছে। কথাই মিল আছে, কাজেই মিল আছে। আর বন্ধু, আজকে যখন আমি বগুড়া জেলায় মাহফিলে আসব, ঠিক জুমার নামাজের পরে আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি আমারে ফোন দিয়া কোনো না কোনো এক কাঁধে যখন কথা বলতেছিল, আমি বললাম ভাই আজকে আমার মাহফিলে যেতে হবে। আমারে ডাক দিয়ে কই ভাই রে কোন এলাকায় মাহফিল রে ভাইয়া? আমি কইলাম বগুড়া সদরে। আমারে ডাক দিয়ে কই ভাই রে ব্যস্ততার কারণে আমি উত্তরবঙ্গে সফর করতে পারি না, কিন্তু আল্লাহ তোর ভিতরে আমার রুহানি ফজিলত আল্লাহ তাআলা দিয়া দিছে। কিন্তু ভাই গো, বগুড়া নওগাঁ জেলার মানুষ হইল প্রাণ প্রিয় মানুষ, মানুষ প্রিয় মানুষ। এই জায়গায় বয়ান করতে গেলে কোনোদিন যেন তুই কৃপণতা করবি না, কারণ এই বগুড়া জেলা নওগাঁ থেকে আল্লাহ আমারে এত বড় বানাইছে। এই জন্য বলতেছি আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, আজকে এই যুবক যেমন ওলামায়ে কেরামদেরকে নিয়ে মানে আনন্দ করলো, এই যুবকগুলি এরা কোন মায়ের সন্তান, এদের মা বাবাদের কত বড় ভাগ্যবান, যেই মায়ের সন্তানগুলো আল্লাহর নবীর ওয়ারিসদেরকে লইয়া আনন্দ করতেছে, নবীর ঘর মাদ্রাসা লইয়া আনন্দ করতেছে। ওরে বাদান, এই সমাজের ভিতরে এমনও মা বাবার সন্তান আছে আজকের দিনে বাদান গুনাহ করতেছে, কিন্তু এই সন্তানগুলো এই জায়গায় জান্নাতের বাগান বইসা ফেলাইছে। আরে বন্ধু, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনি নুরুল হিকায়াত নামক একটা কিতাব লিখেছে। এই কিতাবের ভিতরে সামদেশের একটা ব্যক্তির ঘটনা বর্ণনা করেছে। সামদেশের ভিতরে একটা যুবতী নারী এমন গুনাহ করা করত, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পানের গুনাহ, সদা সর্বদা গুনাহ করত, কিন্তু আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে। ওই বান্দি যেদিন মারা যায়, যেই দিন থেকে মারা গেছে, ওই দিন থেকে জনম দুঃখিনী মা প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই হুজুর আপনার কাছে বলতেছি, এই দুনিয়ার জমিনে এমন কোনো আমল আছে কি না যে আমলটা করলে আমার মাইয়ার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করা দিবে? হুজুর ডাক দিয়ে কই মা না 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 গো মা না, এমন কোনো আমল আমার জানা মতে নাই, কিন্তু মা গো এই এলাকার ভিতরে আল্লাহর একজন গোলাম আছে, আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে দা। এইবার মা জননী 12, 13, 14 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। আর বন্ধু, হুজুরের বাড়িতে যাইয়া হুজুরকে ডাকার পরে হুজুর ডাক দিন কই মা গো আপনি তো একজন মহিলা, এত দূর থেকে কেন আইছেন গো বলেন না? ডাক দিন কই হুজুর আমি এমন একজন মা, এই দুনিয়ার জমিনে আমার সন্তান নাই, আমি মা কি পারি? আজ কয়টা দিন হইল আমার সন্তানকে দেখতে পারি না। হুজুর আপনার কাছে এসেছি, এমন কোনো আমল আছে কি না যে আমলটা করলে আল্লাহ আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ করা দিবে? হুজুর দেখতে কই মা আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন মা? ডাক দিয়ে কই জি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দিয়ে কই মা গো আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে থাকবেন, প্রতিদিন এশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন এবং আপনি আল্লাহর কাছে কান্না করবেন। আপনি যখন ঘুমাইবেন আপনি নবীর উপরে দরুদ পড়তে পড়তে ঘুমাইবেন। আমার মালিক আমার আল্লাহ আপনার চোখের পানি নবীর দরুদের উসিলায় আপনার মাইয়ার সঙ্গে সাক্ষাৎ করায়া দিবে। আমার মেয়েরা এই মাদনে চলে গেছে বাড়িতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এমন করে আমল দৈনন্দিন করতে আছে। হঠাৎ করে একদিন রাত্রি বেলা মা জননী স্বপ্নে দেখে
সন্তান স্বপ্নের ভিতরে হাউ মাউ করে কাঁদতেছে, ডাক দিয়ে কই মা গো, ও মা, আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না। বলেন তো দেখি, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, মা বাবার চোখের সামনে যদি সন্তানকে কেউ যদি মারে, কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবার মা জননী মুহূর্তের ভিতরে মা জননী ঘুম থেকে উঠিয়া ওই ঘরের ভিতরে তাইকা একটা বালতি একটা লোটা নিয়ে কূপের পাড়ে গেছে। ও বাজান, কূপের পাড়ে যাইয়া কূপ থেকে পানি উঠাইয়া ওই কবরস্থানের মধ্যে ডালে আর ডাক দিয়ে কই, এলাকাবাসী, এই কবরের ভিতরে আমার কলিজার টুকরা কন্যা সন্তানের কবরে আগুন জ্বলতেছে। ও বাজান, এলাকার হাজার হাজার মানুষ গুনি ঘুম থেকে জাগ্রত হইয়া ওই জায়গার মধ্যে একতাবদ্ধ হয়েছে। একজন আর একজনের ডাক দিয়ে কই 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 কয়, এই কবরের মধ্যে তো কোনো আগুন নাই। ও বাবা দি গো, এইবারে একজন বৃদ্ধ মানুষ ডাক দিয়ে কই, বোন গো, এই কবরের মধ্যে তো কোনো আগুন নাই, তুমি কোথায় দেখেছো আগুন, তুমি বলো না। ডাক দিয়ে কই, ভাই গো, আমি মা দেখেছি এই জায়গার ভিতরে, এই জায়গার ভিতরে আমি মা দেখি যে তোমরা জানো না, আমি দেখেছি এই জায়গার ভিতরে আযাব আর আযাব জ্বলতেছে। এইবার মা জননী ওই রাত্রিবেলা ওই রাত্রিবেলা ভিজা শরীর লইয়া চলে গেছেন হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। ভাই জান, হুজুরকে রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়া, হুজুর ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে কই, মা গো, আপনি এই রাত্রিবেলা আমার বাড়িতে, তাও আবার ভিজা কাপড় লইয়া গো মা। এবার মানুষ দিয়ে কই, হুজুর, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান বিপদে পড়লে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে। ওগো হুজুর, আমি মা আজকে রাত্রিবেলা স্বপ্ন দেখি আমার কলিজার টুকরা কন্যা সন্তানের কবরে কেমন জানি জাহান্নামীর আগুন জ্বলতেছে। আর কলিজার টুকরা যুবক, আরে কলিজার টুকরা মুরব্বী, এই ময়দানে জানি না কোন যুবক তুমি মায়ের কবরের পাশ দিয়ে এসেছ, কোন যুবক তুমি বাবার কবরের পাশ দিয়ে এসেছ, কে গো তুমি নানা নানি দাদা দাদির কবরের পাশ দিয়ে এসেছ। আমি জানি না রে, এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি ডাক দিয়ে কই, বেটা রে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। শোন রে বেটা শোন, আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। এরে বেটা, আমি মায়ের জন্য একটু দোয়া কর। আরে কলিজার টুকরা বগুড়া বাসি, ওই মা বাবার জন্য কোন কোন কলিজার টুকরা মুরব্বী আমি গুনাহগারের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবে, তুই হাত উঁচু করি আল্লাহরে দেখা না, আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান সন্তানগুলি উঠাই নাই। ওগো মালিক, আল্লাহ তুমি এই সন্তানদেরকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। এইবার মা জননী ডাক দিয়ে কই, হুজুর, আমি মা রাত্রিবেলা স্বপ্ন দেখি আমার সন্তানের কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। ওগো হুজুর, আমি কি পারি আমার সন্তান কি ওই কবরে জাহান্নামে আগুন জ্বলা দেখতে? ওগো হুজুর, আপনার কাছে এসেছি, এমন কোনো আমল আছে কি না যে আমলটা করলে আমার আল্লাহ আমার এই সন্তানের কবরে আযাবগুলোকে মাফ করে দিবে। হুজুর ডাক দিয়ে কই, মা আপনি কি আমলটা করতে পারবেন নি গো মা? মা জননী
ডাক দিয়ে কই নবী গো, আমি মা সন্তানের সুখের জন্য, আমি মার যদি জীবন দিতে হয়, আমি মার যদি রক্ত দিতে হয়, আমি মার যদি ভিক্ষাও করতে হয়, আমি মা সবই করতে রাজি। আমি মা জিন্দা থাকতে আমার সন্তানকে জাহান্নামের আগুনে দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আরে মুসলমান বন্ধু, আমি জানি না রে, আমি জানি না এই ময়দানে কার জানি বাবা নেই, কার জানি মা নাই। কি গো বন্ধু তুমি ইতিম, আমার নবীও কিন্তু ইতিম রে বন্ধু। আমার নবী জন্মের পূর্বে বাবা হারাইছে, 6 বছর বয়সী বাবার খবর জিয়ারত করতে যাইয়া মা আমিনারে দুনিয়া থেকে বিদায় করে ফেলছে। আর বন্ধু আমার নবীজি যখনই একা থাকতি আল্লাহর কাছে ডাক দিয়ে কইতো, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথা বলতেন আমার নবীজি, ডুকরে ডুকরে কাঁদতেন আর সাহাবীদেরকে নসিহত করতেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, এই দুনিয়াতে তোমাদের যাদের মা আছে বাবা আছে, তোমাদের মতন দুনি, তোমাদের মতন সুখী, তোমাদের মতন শিল্পপতি আর কেউ নাই। এরা সাবি এই দুনিয়ার জমিনে মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন অসহায়, এর মতন ইতিমার কেউ নাই রে সাহাবি। আরে সাহাবি দেখো না আমার দিকে তাকাইয়া, আমি নবীজির মাও নেই, আমি নবীজির বাবাও নাই। আরে কলিজার টুকরা যুগ ওই রকম এতিম কে গো? আরে বন্ধু মারা সন্তান, ওই মায়ের জন্য দোয়া করো। আবার জানি না কার জানি মা বাবা জিন্দা আছে। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমরা যারা জান্নাত কামাই করতে চাও, তোমরা ওই মা বাবাকে খুশি করো, ওই মা বাবার খেদমত করো। ওই মা বাবা যার প্রতি খুশি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবী সুপারিশ করিয়া জান্নাতে দিব। আর যেই সন্তানের প্রতি মা বাবা নারাজ হইয়া যাবে, আমি নবীজি ওই বান্দা বান্দির জন্য কোনো সুপারিশ করব না। আমার আল্লাহ বলেন, বান্দা শুন, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, অকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রে বান্দা শুন শুন শুন, আমি আল্লাহর অনুগত ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, কারণ পিতামাতা যার উপর খুশি আমি আল্লাহ তো ওই সন্তানের উপর খুশি। এই জন্য যুবক, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো, মা বাবা জিন্দা থাকতে মা বাবার কদর করো। ওই মা বাবা চইলা গেলে আর কোনোদিন পাবা না। আমি জানি না রে এই জায়গায় কোন যুবক তুমি, তোমার মা জিন্দা আছে, তুমি ওই মার খেদমত করো না, তুমি ওই মা বাবারে মহাব্বত করো না, তুমি ওই মা বাবারে ভালোবাসো না। কিন্তু ভাইজান, আমার নবীর কাছে সাহাবীরা দোয়ার জন্য আসতেন। আল্লাহর নবীর পুরো শরীর রাগে রাগান্বিত হইয়া যাইত। এরা বন্ধু সাহাবীরা বই পাইত। আমার নবীদের ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তুমি জলদি করে বাড়িতে যাও, তোমার মা আছে বাবা আছে, ওই মায়ের কাছে দোয়া নাও, ওই বাবার কাছে দোয়া নাও। সাহাবীরা ডাক দিয়ে কই, নবীজি আপনি তো নবী, আপনি তো উম্মতের কান্ডার রহমতের বান্দা, আপনি তো নবীদের সর্দার, আপনার কাছে দোয়া না লইয়া মায়ের কাছে দোয়া নইব। আল্লাহর নবীর রাগান্বিত অবস্থায় ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমি নবী দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু আমি নবীর দোয়ার আগে তোর মা আর বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এ মুসলমান বাবাইরা রে আমার, এই জায়গার ভিতরে অনেক কলিজার টুকরা যুবক আছো, অনেক শিক্ষিত ভাই বোনেরা আছো, অনেক মুরব্বী আছেন, অনেক ব্যবসায়িক থাকতে পারেন, চাকরিজীবী থাকতে পারেন। আর বন্ধু
আমরা অনেক সময় মসজিদের ইমাম, মসজিদ ওলামায়ে কেরামদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া কইরে আল্লাহ যাতে আমার ব্যবসার মধ্যে বরকত দেয়, আল্লাহ যাতে আমারে আর্মি, বিডিআর, পুলিশ র্যাব বানায়, আমারে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়। আর বন্ধু, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে কবুল। আরে কলিজার টুকরা যুবক যুবতী, কেমন কইরা বুঝামো, কি দিয়া বুঝামো? বুঝানোর তো কোনো এলিম, কোনো আমল আমার কাছে নাই। এই যে কোরআন দেখতেছেন, এই কোরআন আমার হাতে আছে, এই কোরআন নিয়ে বলতেছি, এই কোরআন মাথায় নিয়ে বলতেছি, যুবকের দোয়া যদি চাইতে হয় মা আর বাবার কাছে দোয়া চা। ওই মার বাবা আল্লাহর কাছে দোয়া চাইতে দেরি হয়, আমার আল্লাহ দিতে দেরি করে না। আরে যুবক তুই আর্মি হবি, আরে যুবক তুই পুলিশ হবি, আরে যুবতী তুমি ডাক্তার হবা, তুমি মাস্টার হবা, ইঞ্জিনিয়ার হবা, তুমি ব্যবসায়িক, তোমার ব্যবসার মধ্যে বরকত নাই, তুমি কৃষক, তোমার কৃষকের মধ্যে বরকত নাই। আমি আবু রাইহান এই কোরআন মাথায় নিয়ে বইলা গেলাম, ওই মা আর বাবার খেদমত কর। কোরআন মাথায় নিয়ে বইলা গেলাম, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাও, খাতা কলম থাকলে লিখে নিয়ে যাও। আমি হয়তোবা একদিন থাকবো কিনা জানি না, হয়তোবা আমিও যাইতে পারি, তুমিও যাইতে পারো রে যুবক। তুমি ওই মায়ের খেদমত করবা, ওই মা আল্লাহর কাছে, বাবা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোরে দুনিয়া আখিরাত সবই দিবে, কোনো দিন আল্লাহ তোরে পিছনের দিকে রাখবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যুবক আজ কোন দুনিয়ার মায়ে পড়িয়া তুমি যুবক ওই মারে ভুলিয়া থাকো, ওই বাপরে ভুলিয়া থাকো, ওই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো, ওই বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো। এই দুনিয়ার জমিনে মাদার নাই রে, বাবদার নাই রে, এর মতন বড় দুঃখী আর কেউ নাই রে বাবা। মাজার আছে রে, বাবদার আছে রে, এর মতন বড় সুখী আর কেউ নাই। থাকতে কদর করো, চইলা গেলে পাবা না। ওই মা বাবা থাকতে কদর করো, চইলা গেলে আর পাবা না। ওই মা বাবার কাছে দোয়া নাও, কারণ পিতা মাতা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এবং বান্দার মাঝখানে সামান্য একটা পর্দা আছে। একটা মা একটা বাবা যখন হাত তোলে, আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা রে, যেই মা তার সন্তানকে জন্ম দিতে লাইগা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, ওই মা ওই বাবা ওই সন্তানের জন্য হাত তুলেছি, আমি আল্লাহ বলে দিলাম এই পর্দাটা সরায়া দে, জলদি কইরা আমি কথা বলবো। ওই মা আর বাবা আল্লাহর কাছে যাই বলছে, আমার আল্লাহ তাই কবুল কইরা না। মুসলমান বন্ধুরে, কোনো দিকে কোনো নজর নেই, এই জন্য মা বাবার খেদমত করতে হবে। হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতা মাতা তোমার আমার জন্য জান্নাত, পিতা মাতা তোমার আমার জন্য জাহান্নাম। এই দুনিয়ার জমিনে খালা বলো, ফুপু বলো, মায়ের মতন নয়, মুড়ি বলো, চিরা বলো, বাতের মতন নয়। মা আর বাবাদের কত বড় দামি সম্পদ, থাকতে কদর করো, চুই লাগেনি আর পাবা না। আমাদের এই উত্তরবঙ্গের একটা ঘটনা আমি তোমাদের মাঝে বলতেছি রে যুবক, বাস্তব একটা ঘটনা। আমাদের উত্তরবঙ্গের একটা জেলার ভিতরে গরিব পরিবারের দুইটা সন্তান, মা বাবা দিন আনে দিন খাই, নুন আনে পান্তা পুরে, কিন্তু দুইটি সন্তান মা বাবার এতই খেদমত করত, মা বাবারে এতই ভালোবাসত। মার বাবা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে ডাক দিয়ে কইতো, আল্লাহ আমার সন্তানকে তুমি ধনী বানায়া দিও, এমন ধনী বানায়ও আল্লাহ
যে অর্থটা দিয়া তোমার দিনের খেদমত যেন করতে পারে রে আল্লাহ। ও মালিক, আমার আল্লাহ ওই মা আর বাবার দোয়া কবুল করছে। ওই দুইটা সন্তানের ভিতরে একটা সন্তানকে আল্লাহ বিদেশে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু টাকা কই, টাকা কই? মা আর বাবা নিজের বাড়ি ঘর সব কিছু বিক্রয় করছে, গরু ছাগল সব বিক্রয় করছে, আরো টাকা লাগবে। কই পাবে টাকা? কোথায় পাবে টাকা? রাত্রিবেলা বাবা চিন্তা করে, কিন্তু জনম দুঃখিনী মা কোথায় থেকে দেন গলার মালা, হাতের বালা, কানের দুল, এগুলো স্বর্ণের জিনিস আনিয়া স্বামীরে ডাক দিয়ে কই, স্বামী গ এইটা আপনি বাজারে বিক্রয় করবেন, এইটা বিক্রয় করিয়া আমার সন্তান নেই আপনি টাকা দিয়া বিদেশ পাঠাইবে। স্বামী ডাক দিয়ে কই, বিবিরি এই জিনিসটা তো তোর মা বাবা কত আদর করিয়া দিছে। ডাক দিয়ে কই, স্বামী, স্বামী গো আমি জানি এইটা আমার মা বাবা বড় আদর কইরা দিছে, কিন্তু স্বামী আমার সন্তান যখন বিদেশে যাবে, আমার সন্তান যখন টাকাওয়ালা হবে, এইরকম হাজার হাজার গয়না আমারে কিনিয়া দিবে। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছেন, অনেক মুরব্বী আপনার সন্তানের পিছনে হাজার হাজার লক্ষ টাকা খরচ করছেন। অনেক যুবক আছে, রে তোমার বাবা তোমার মা তোমার জন্য কত টাকা খরচ করছে, একটা খাতা কলম নিয়ে একদিন হিসাব করবারে যুবক। আর বন্ধু, আল্লাহর বান্দা বিদেশের মাটিতে পা দিছে, কিন্তু আল্লাহর বান্দা মারে বলেন, ও বন্ধু দিনে 3 বার সকাল দুপুর এবং সন্ধ্যায় মায়ের সঙ্গে কথা না বললে শান্তি পায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এমন করতে করতে 1 বছর 2 বছর 3 বছর 4টা বছর যখন অতীত হয়ে গেছে, একদিন রাত্রিবেলা সন্তান স্বপ্নের ভিতরে দেখে কলিজার টুকরা মা ডাক দিয়ে কই, বেটারি আইরে বেটাই আয়, আমি মায়ের কোলে আইরে বেটাই। আরে বেটা আর কতদিন আমি মারে ছাড়া তুই থাকবি রে বেটা? আমি মায়ের বুকটা কেমন জানি খালি খালি লাগে রে বেটা, আইরে বেটাই আয়, আমি মা তোর জন্যই অপেক্ষা করতেছি। সন্তান ঘুম থেকে উঠিয়া বাড়িতে ফোন দেয়, কেউ ফোন ধরে না। 1 দিন 2 দিন 3 দিন ফোন দেয়, কেউ ফোন ধরে না। এমন করতে করতে ও বাদান কয়েকদিন পরে আবার সন্তান ঘুমাইছে, আবার মা স্বপ্নের ভিতরের মধ্যে ডাক দিয়ে কই, বেটা রে আমি মায়ের কষ্ট বুঝলি না রে বেটা, আমি মা যে আর তুরে ছাড়া থাকতে পারি না। আর বন্ধু আমার বাইরা, আমার বাবা জিরা, এই দুনিয়ার জমিনে স্ত্রী বলো, সন্তান বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া 2 জন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এরপরে সন্তান ঘুম থেকে উঠিয়া সারা রাত আর সন্তান ঘুমাই না। সন্তান সকালবেলা কাগজপত্র রেডি করিয়া বাড়ির দিকে আবারও ফোন দিছে। 1 ফোনে বাবা ফোন ধরছে, ডাক দিয়ে কই, আব্বু গ কথা বলার কোনো সময় নাই, আমি বাংলাদেশে আসতেছি। বাবার ভাই দুজন মিলিয়া উত্তরবঙ্গে থাইকা একটা গাড়ি ভাড়া কইরা চলে গেছেন ঢাকা শহরে। ঢাকা শহরে দাইয়া সন্তান প্লেন থেকে নামিয়া সন্তান ডাইরেক্ট গাড়ির মধ্যে ঢুকেছে। ডাক দিয়ে কই, আব্বু গো তুমি আর ভাই আইস, আমার মা কি আমারে দেখার জন্য আসে নাই? বাপ ডাক দিয়ে কই, বেটা তোর মা বাড়িতে আছে রে, তুই বাড়িতে চল, তোর মা বাড়িতে আছে। সন্তান গাড়ির মধ্যে চড়িয়া ভাইরে ডাক দিয়ে কই, ভাইয়া কয়টা দিন হইল তোমাদেরকে ফোন দেই ভাইয়া, তোমরা কেন ফোন ধরো না? কারণ কি জলদি করে বলো না? ভাই কোনো কথা কই না। বাপ ডাক দিয়ে কই, বেটা রে তোমার সব কথা আমি বাবা বাড়িতে গিয়ে শুনব। গাড়ি চলি, সন্তান গাড়ির ভিতরে থেকে একটা ব্যাগ বাইর করিয়া ওই ব্যাগের
ওই মানে ওই যে ব্যাগের ভিতরে দামি দামি গয়না আছে। ডাক দিয়ে কই আব্বু দেখো তো দেখি এই গয়নাটা কেমন হয়েছে। বাপ ডাক দিয়ে কই বেটা রে এই গয়নাটা তুই কার জন্য কিনছস রে বেটা? ডাক দিয়ে কই আব্বা গো আপনি কি জানেন না আমার মা আমার জন্য গয়না বেচার টাকা দিয়েছে বিদেশে যাওয়ার জন্য। আমার মা বলছিল আমি সন্তান বিদেশ গেলেই আমার মারে দামি দামি গয়না কিনা দিবে। আব্বু গো এই যে নজর করিয়া দেখো আমি আমার মায়ের জন্য কত দামি দামি গলার হার কিনছি, কত দামি দামি হাতের বালা কিনছি, কত দামি দামি কানের দুল কিনছি। বাপ কোনো কথা কই না, বাপ খানি ডাক দিয়ে কই আল্লাহ আমি কেমন কইরা বুঝামো এই সন্তানের মা দুনিয়ার জমিনে নাই। আর বন্ধু সন্তান বাড়িতে গেছি, সন্তান বাড়িতে যাইয়া গাড়ির গেটটা খুলিয়া দৌড় দিয়া ঘরের দরজায় দেয়া ডাক দিয়ে কই মা ও মা এদিন নজর করিয়া দেখ না তোর কলিদার টুকরা সন্তান তোর ঘরে আইছে। মা কোনো কথা কই না, মা খালি কান্দি, সন্তান খালি কান্দে। মা নাই মা নাই, সন্তান ঘরের ভিতরে ঢুকিয়া ডাক দিয়ে কই মা গো এদের নজর করিয়া দেখ রে মাতি তোর সন্তান তোর ঘরের মধ্যে ফেরত আইছে রে মা। মা কোনো কথা কই না, সন্তান ডাক দিয়ে কই মা গো বুঝছি আমি মা তুই আমার উপরে রাগ করছস রে বা। এ মা জীবনে কোনো দিন আমি সন্তান তুই মারে সেইরা বিদেশে যাব না। সন্তান এমন কইরা কইয়ার ডাক দিয়ে কই মা ও মা ও মা। মা সন্তানের ডাকে কোনো সাড়া দেয় না। এমন তো সময় এলাকার কিছু মুরব্বীরা আইছি, ডাক দিয়ে কই বাবা গো তুমি একটু দাঁড়াও আমরা তোমার সঙ্গে কথা বল। ডাক দিয়ে কই চাচাজি আমি সবার সঙ্গে কথা কইব, সবার কথা শুনবো গো চাচা। আগে আমি আমার দুই চক্ষু দ্বারা আগে আমি আমার জান্নাতটাকে দেখব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এলাকার মুরব্বী ডাক দিয়ে কই বাবা শোন 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 একটু দাঁড়া আমরা তোর লগে কথা কই। কই ডাক দিয়ে কই না গো চাচা না আমি কোনো কথা কইব না, আগে আমায় আমার মায়ের চেহারা দেখব। হঠাৎ করিয়া সন্তান নজর কইরা দেখি ঘরের দুয়ারের ভিতর কলিদার টুকরা বাবা কেমন জানি ডুকরে ডুকরে কাঁদে। সন্তান ডাক দিয়ে কই আব্বু সত্যি কইরা করে বাবা ক আমার মা কই আমার মা কই। বাপ কোনো কথা কই না, ডাক দিয়ে কই আব্বু ও বাবা গোটা বাড়ি তল্লাশি করে খুঁজলাম আমার মারে কোথাও পাইলাম না। বাপ কোনো কথা কই না, সন্তান নজর কইরা দেখে রে ঘরের উঠানের ভিতরে বড় ভাই কেমন জানি মা মা কইরা ডুকরে ডুকরে কান্দে। সন্তান ডাক দিয়ে কই ভাইয়া তুমি কেন কান্দো গো ভাইয়া কি হয়েছে আমার মা? ভাই খালি কান্দে আর ডাক দিয়ে কই আল্লাহ ও মেরে মালিক আমার মা আমারে সাইরে গেল। ডাক দিয়ে কই বাইরে কি হয়েছে বললা রে ভাইয়া? ডাক দিয়ে কই বাইরি আমাদের মা আমাদের দুই ভাইরে ছাড়িয়া
অনেক দূর, বহু দূর চইলা গেছে। ডাক দি কই কত দূর চইলা গেছে? বড় ভাই ডাক দি কই বাইরি আমাদের মা, আমাদের দুনু বাইরে চাইলে এত দূর চইলা গেছে, অনেক দূর, বহু দূর। আমাদের মা জীবনে কোনোদিন আমাদেরকে আর আব্বা কইয়া ডাকবে না। আল্লাহ, মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জনম দুঃখিনী মা জিকির নাই, বাপ জিকির নাই রে। কার মা কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাপ জানি জাহান্নামের আগুনে জ্বলে। মা জননী ডাক দি কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে এসেছি গো হুজুর, বলেন তো দেখি এমন কোনো আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার মাইয়ার কবরে আযাব মাফ করে দিবে। আরে বন্ধু, এই জায়গায় এমনও যুবক আছে জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি মা জিন্দা আছে, বাবা জিন্দা আছে। এই মা বাবার জন্য এই দুইটা আমল কে কে করতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো, তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান পিতা মাতার জন্য আমল করার জন্য প্রস্তুত আছে। আল্লাহ, আল্লাহ তুমি এই সন্তানদেরকে কবুল করে না। হুজুর ডাক দিন কই মা গো, আপনার কি অর্থ আছে? ডাক দিয়ে কই জি হুজুর আছে। বলেন বলেন কি করতে হবে? ডাক দিয়ে কই আল্লাহ রাস্তায় ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, আপনি কি কোরআন পড়তে জানেন? ডাক দিয়ে কই জানি অল্প অল্প। 2 নাম্বার, মা আপনি কোরআন পড়েন, এই কোরআনুল কারীমের ওসিলায় আমার আল্লাহ আপনার সন্তানের কবরের আযাব মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কি কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? মুসলমান বাবাজি, এই কোরআন মানলে জান্নাতি, নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করলে জান্নাতি। আর যেই বান্দাবান্দি কোরআন মানবে না, নবী মানবে না, ওই বান্দাবান্দি জাহান্নামী। আমি দেখতে চাই এই জায়গায় অনেক পিতামাতার নেককার সন্তান বসে আছে, মায়ের পাগল বাবার পাগল আসেননি। 1 নম্বরে কোনো আল্লাহর বান্দা 30 পারা কোরআন, 30 জন বান্দার ভিতরে পিতামাতার একজন পাগল চায় 5,000 টাকা অথবা 10,000 টাকা নগদ অথবা বাকি এই মাদ্রাসায় ইফতেদিয়া মাদ্রাসার জন্য করবেন দা। আসেননি কোনো আল্লাহর বান্দা? হ্যাঁ বন্ধু, 1,000, 2,000, 5,000, 10,000 1 নম্বরের ভিতরে আসেননি কোনো আল্লাহর বান্দা? সুমন আল্লাহ গো, তোমার একজন বান্দা 8,000 টাকা করছে দান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো, 30 পারা কোরআনুল কারীম একজন আল্লাহ তোমার বান্দা পাইছি। আল্লাহ মা বাবার পাগল গো আল্লাহ, ও আল্লাহ নগদ 8,000 টাকা আল্লাহ তুমি দান কবুল করিয়া না। আল্লাহ গো, বাবার জন্য দোয়া চাইছে, আল্লাহ তুমি কবুল করে না। আল্লাহুম্মা আমিন। ওগো মালিক, আল্লাহ গো, যেই সন্তান মা বাবার জন্য আল্লাহ তোমার নবীর ঘর মাদ্রাসায় দান করলো, ওগো মালিক আল্লাহ মা বাবারে কবুল কইরো। আর এই সন্তান দান করেছে আল্লাহ, দানের ওসিলাই সন্তানের অর্থ সম্পদের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দিও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা আল্লাহ 500 টাকা করছে দান, আল্লাহ দান কবুল কইরো। ওগো মালিক, আল্লাহ গো, তোমার একজন যুবক বান্দা পিতা মাতার নেককার সন্তান মা বাবার জন্য আল্লাহ 500 টাকা করছে দান গো আল্লাহ। ওগো মালিক, দান কবুল কইরো আল্লাহ, জানে মালের মধ্যে বরকত দান করে দাও। আসেননি কোনো আল্লাহর
মাশাআল্লাহ। আল্লাহ গো মা বাবার জন্য আল্লাহ 1000 টাকা করছে দা আল্লাহ দান কবুল করিয়া নাও। আল্লাহ তোমার আরেকজন বান্দা আল্লাহ 4 নম্বরে 2000 টাকা আল্লাহ দান কবুল করিয়া নাও। কত টাকা কত জায়গায় নষ্ট হয়। আল্লাহর নবীর ঘরে মেহমানদের খেদমত করলে হাসরের ময়দানে পাওয়া যায়। হাজার হাজার মা এই জায়গায় আছে, মাদেরকে বলবো মা গো জানি না কোন মায়ের জানি স্বামী নাই, কোন মায়ের জানি আদরের সন্তান নাই। আল্লাহ তোমার একজন বান্দা গো আল্লাহ, আল্লাহ 500 টাকা আল্লাহ দান কবুল করিয়া নাও। আল্লাহ দানে মালের মধ্যে বরকত দান করিয়া দাও। আল্লাহ তোমার আর একজন বান্দা আল্লাহ দাড়ি পাগা মানুষ আল্লাহ 550 টাকা করছে দা আল্লাহ তোমার আর একজন বান্দা 500, আর একজন বান্দা 500। কত দিছে? 10 দেওয়া হবে না, পরে দেখিচ্ছি আপনার ব্যবস্থা করিচ্ছি। আল্লাহ কবুল করে নি। জোরে জোরে বলে না আমি। আল্লাহ তোমার আর একজন বান্দা আল্লাহ 200 টাকা করছে দা আল্লাহ কত টাকা কত জায়গায় নষ্ট করো। আল্লাহ তোমার নবীর ঘরে দান করিলে হাসরের ময়দানে পাবো। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা করছে দা আল্লাহ তোমার নবীর সুন্নতি দাড়ি লইয়া আল্লাহ তোমার আর একজন বান্দা আল্লাহ 900 টাকা করছে দা আল্লাহ আর একজন দাড়ি পাকা মানুষ 1000 টাকা করছে দা। করিদার টুকরা আমার বাবা, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আমি এতিম, আমি আমার বাবার জন্য এই মাদ্রাসায় 500 টাকা দান করলাম। দোয়া করবে আল্লাহ যাতে আমার বাবাকেও আল্লাহ মাফ করে দে, আল্লাহ কবুল করে নাও। অনেক মহিলা মা এই জায়গায় আছে, মহিলাদের ভিতরে যাবেন আমার মহিলা মারা দিবে। আমি জানি না কোন মায়ের জানি আদরের মা নাই, কোন মায়ের জানি বাবা নাই। কেডে আল্লাহ গো সভাপতি সাহেবের একজন বাইস্তা আল্লাহ 1000 টাকা করছে দা আল্লাহ দান কবুল করে নাও। কি নাম? মেলা দোকানদারের কত দিছে? 4000 টাকা আল্লাহ দান কবুল কইর মালিক। ওগো মালিক দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আল্লাহ খুলে দাও। হ্যাঁ বন্ধু, নাই রে কোনো মায়ের পাগল, নাই রে কোনো বাবার পাগল। মা বাবার জন্য বাদান নেয়ামা একটা করে কোরআনুল কারিমের হাদিয়া হলে এই মাদ্রাসায় দিয়ে দাবা। এই মাদ্রাসার কাজ চলতেছে, এই মাদ্রাসায় বাদান নে আমার তলবে ইলম সন্তানগুলো লেখাপড়া করবে। আল্লাহ তোমার আর একজন বান্দা 500 টাকা আল্লাহ তোমার আর একজন বান্দা 500। ওগো মালিক আর একজন বান্দা 200, আর একজন বান্দা 150 টাকা করছে দা আল্লাহ দান কবুল করিয়া নাও। আল্লাহ তোমার আর একজন বান্দা 700 টাকা আল্লাহ দান কবুল করিয়া নাও। আল্লাহ গো জানে মালের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করিও। আল্লাহ দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দিও। আল্লাহ মালিক তোমার আর একজন বান্দা আল্লাহ 400 টাকা করছে দান আল্লাহ দান কবুল করিয়ে নাও। ডাক্তার আসছে কই ভাই, কই চলে গেছে না? আল্লাহ গো একজন ডাক্তার আসছিল আল্লাহ, আল্লাহ গো আমাদের শরীরের চিকিৎসক আল্লাহ তোমার বান্দায় 1000 টাকা করছে দা আল্লাহ দান কবুল কইর। আল্লাহ আর একজন মুরব্বী দাড়ি পাকা মানুষ 1000 টাকা করছে দা আর একজন আল্লাহর বান্দা 500, আর একজন ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চা 1000 টাকা করছে দা আল্লাহ দান কবুল করিয়া নাও। কে এটা থোন এটা দেখিচ্ছে এখন এই দেওয়ালে ফাড়াফাড়ি লাগছে কেন? আল্লাহ গো তোমার আর একজন বান্দা কি নাম? আকমল ভাই 1 মন ধান। নারাই তাকবীর, নারাই তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ গো তোমার বান্দা আকমল আল্লাহ 500 টাকা 1 মন দান করছে দা আল্লাহ দান কবুল কইর। আল্লাহ দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দিও। আল্লাহ তুমি কবুল কইর। কত টাকা কত জায়গায় হারাইয়া যায়। আল্লাহ নবীর ঘরে দান করিলে হাসরের ময়দানে পাওয়া যায়। আল্লাহ তুমি কবুল করে আনো। আসেননি কোনো আল্লাহর বান্দা 1000 2000 টাকা নগদ অথবা বাকি অথবা 1 মন 2 মন দান করবেন না, অথবা বাদান 5 কেজি 10 কেজি 20 কেজি চাল আল্লাহ দান কবুল করিয়া নিবে। কত টাকা কত জায়গায় হারায়া যায়। আল্লাহর নবীর ঘরে দান করিলে হাসরের ময়দানে পাওয়া যায়। আল্লাহ তোমার আর একজন বান্দা আল্লাহ 200 টাকা আর একজন 100 আল্লাহ তুমি দান কবুল করিও।
আল্লাহ দানে মালের মধ্যে বরকত দান করিও। নাইরে কোনো আল্লাহর বান্দা 1 বস্তা 2 বস্তা সিমেন্ট 1 মণ 2 মণ দান অথবা 1000 2000 টাকা নগদ অথবা বাকি করবেন দান অথবা 10 কেজি 20 কেজি চাল 1 মণ চাল আল্লাহ রাস্তায় দান করবেন, আল্লাহর নবীর ঘরে দান করবেন। আল্লাহ দান কবুল করিয়া নিবে কিনা? আল্লাহ গো নুরুল ইসলাম আল্লাহ 500 টাকায় ভাই কি নাম আপনি 200 দিলেন? ইবাদুল ইসলাম আল্লাহ 200 টাকা করছে দান, আল্লাহ দান কবুল করিয়া না। দান কাদিল পিতা মাতা সুখে রাইখ কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় রোজ হাসরে। দান কাদিল পিতা মাতা সুখে রাইখ কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় রোজ হাসরে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওগো মালিক আল্লাহ যারা দান করতেছে আল্লাহ গো দানের ওসিলায় দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা খুলিয়া দাও। এরে যুবক, এরে কলিজার টুকরা মুরব্বী, এই জায়গায় অনেক যুবক অনেক মুরব্বী বসে আছে। আল্লাহ গো তোমার একজন বান্দা, কি নাম? আল্লাহ গো আতিক ভাইয়ের বাবা দুনিয়াতে নাই গো আল্লাহ। ওগো মালিক তোমার নবীর ঘরের জন্য 1 মণ দান করছে, আল্লাহ দান কবুল করিও। আল্লাহ দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা খুলে দিও। ওগো মালিক সন্তান কান্দে বাবার জন্য, কবরটা তুমি জান্নাত বানায় দিও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা 1000 টাকা করছে দান, ওগো মালিক দান কবুল কইরো। দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দিও, আল্লাহ তুমি কবুল করিও। রে যুবক, এই জায়গায় জানি না কোন বন্ধু তুমি মার ভালোবাসা থেকে দূরে আসো, বাবার ভালোবাসা থেকে দূরে আসো। এই মুহূর্তে তুমি যদি বিপদে পড়ো, তোমার মার বাবা এই রাত্রিবেলা টাকা কোথায় আছে জোগাড় করিয়া এই বাদান টিএমএস বলেন, বগুড়া জিয়া মেডিকেলে বলেন, বাদান রে আমার পপুলারে বলেন, ইসলামীতে বলেন, তোমার আমার জন্য ডাক্তারের কাছে হাজার হাজার লাখ টাকা লইয়া দায়িত্ব। আজকে ওই মাঝে কার নাই, কার মায়ের কবরদানি জাহান্নামে জ্বলে, কার বাবার কবরদানি জাহান্নামে জ্বলে। আল্লাহ গো তুমি কবুল কইরো। আল্লাহ তোমার একজন বান্দা নজরুল 500 টাকা করছে দান, আল্লাহ দান কবুল করিয়া নাও। এই জায়গার ভিতরে অনেকে আছে নাই রে কোনো আল্লাহর বান্দা, নাই রে কোনো কলিজার টুকরা মুরব্বী 500 টাকা 1000 টাকা 2000 টাকা 1 মণ 2 মণ দান 1 বস্তা 2 বস্তা সিমেন্ট করছে দান, আল্লাহ দান কবুল করে আনো। মোফাজ্জল চাচা 1 মণ দান করছে দান, নারাই তাকবীর নারাই তাকবীর। ওগো মালিক দান কবুল করিও, আল্লাহ দানের ওসিলায় ওগো মালিক ফসলের মধ্যে আল্লাহ তুমি বরকত দিও রে আল্লাহ, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই জায়গার ভিতরে বাদান রে আমার টোকন নিয়ে অনেক ভাইরা আছে, ভাইদেরকে বলবো ভাই গ 1 মণ 2 মণ দান অথবা 1 বস্তা 2 বস্তা সিমেন্ট করবেন দা, আল্লাহ দান কবুল করে দিবে। শোনেন হ্যাঁ আবু জাফর ভাই, হ্যাঁ নগদ 500 টাকা 2 মণ আলু করছে দা, 2 মণ আলু করছে দা। কি নাম? মামুনুর রশিদ 500 টাকা 1 মণ দান। হাসিবুল ইসলাম আল্লাহ 200 টাকা, আল্লাহ দান কবুল করিয়া নাও। আল্লাহ মামুনুর রশিদ সাহেব 500 টাকায় 1 মণ দান, আল্লাহ দান কবুল করিয়া নাও। মামুন ভাই আল্লাহ গো তোমার একজন বান্দা আল্লাহ মামুন নাম মামুনুর রশিদ, আল্লাহ বাবার জন্য 500 টাকা, আল্লাহ দান কবুল করিয়া নাও। আল্লাহ গো তোমার আর একজন বান্দা আল্লাহ 3500 টাকা করছে দান, আল্লাহ দান কবুল করিয়া নাও। আল্লাহ তোমার আর একজন বান্দা শহীদুল ভাই আল্লাহ বাবার জন্য 1000 টাকা, আল্লাহ তুমি দান কবুল করিও। কি নাম বাদা? আল্লাহ গো তোমার একজন বান্দা ফারুক 500 টাকা করছে দা, আল্লাহ দান কবুল করে আনাও। গোপালী স্বামী বজলু, বাবা মা মারা গেছে, স্বামী অসুস্থ। ওগো মালিক
এই স্ত্রীর মুখের দিকে তাকাইয়া আল্লাহ তুমি স্বামীরে সুস্থ করিয়া দাও। মালিকের স্বামীর জন্য যেই স্বামী মানে যেই স্ত্রী দোয়া আছে নিশ্চয়ই নেককার একজন স্ত্রী। আল্লাহ আল্লাহ আয়ুব নবীর বিবি রহিমা আয়ুব নবীর ছাড়া যেমন যায় না তেমনি করিয়া তোমার বান্দি গো আল্লাহ স্বামী ছাড়া যায় না। আল্লাহ স্বামীর সুস্থ কইর, আল্লাহ মা বাবার খবরটাকে মাফ করিও, আল্লাহ দান কবুল করিও। আল্লাহ তোমার আর একজন বান্দা 500 টাকা কিনা শফিকুল ইসলাম আল্লাহ 200 টাকা এক বস্তা সিমেন্ট করছে দা, আল্লাহ দান কবুল করে নাও। মন্ডল পাড়া বজলু 2 ব্যাগ সিমেন্ট করছে দা, আল্লাহ দান কবুল করিয়া নাও। আল্লাহ গো তোমার একজন বান্দা প্রবাসে থাকে রে আল্লাহ, ওগো মালিক 1000 টাকা করছে দা, আল্লাহ দান কবুল করিয়া নাও। আল্লাহ দান ইমানের মধ্যে বরকত দান করিও। আল্লাহ তোমার আর একজন বান্দা আল্লাহ 100 টাকা করছে দা, এই জায়গায় কি মহিলা মারা নাই আমি জানি না রে, কোন মায়ের জানি স্বামী নাই, কোন মায়ের জানি আদরের সন্তান নাই, কোন সন্তান জানি ডাক দিয়ে কই মা আমি সন্তান এই জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, কার জানিস ছেলে সন্তান কন্যা সন্তান ডাক দিয়ে কই মা আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। মা গো ওই সন্তানের জন্য স্বামীর জন্য কি দিলটা নরম হয় না গো মা? আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। হ্যাঁ আল্লাহ গো মেয়ের জন্য বাবা 100 টাকা করছে দা, আল্লাহ মেয়ে মারা গেছে কবরটা জান্নাত বানাইও। নূর ইসলাম আল্লাহ নূর ইসলাম পিতা আজাহার 500 টাকা করছে দান, আল্লাহ দান কবুল করিও। দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা খুলে দিও। আল্লাহ তোমার একজন বান্দা গো আল্লাহ 50 টাকা করছে দান, আল্লাহ দান কবুল করিয়া নাও। আল্লাহ দান ইমানের মধ্যে বরকত দান করিয়া নাও। মৃত আনাস আনাস 2 মৃত আনাস লিখছে কে আনছে মৃত লিখবে কেন? জীবিত আছে তার নাম দিতে হবে। মৃত ব্যক্তি কি দান হয়? পক্ষ থেকে তো নামটা তো থাকা লাগবে। আব্দুস সোবান নামটা লিখে দিবেন এখানে, বুঝছেন? আচ্ছা ওখানে লিখছে না, মাশাআল্লাহ। আল্লাহ গো তোমার একজন বান্দা আল্লাহ আব্দুস সোবান আল্লাহ আল্লাহ গো মৃত মায়ের জন্য আল্লাহ ও মালিক আল্লাহ গো 2 ব্যাগ সিমেন্ট করছে দা, আল্লাহ দান কবুল করে আনো। আলামিন ভাই 1000 টাকা, আল্লাহ দান কবুল করিয়া নাও। আল্লাহ দান ইমানের মধ্যে বরকত দান করিয়া দাও। পাইপ লাইভ আলিফের মেয়ে উত্তরপাড়া 500 টাকা করছে দা, আল্লাহ দান কবুল করে আনো। শাহাদত 200 টাকা নগদ, 300 টাকা বাকি করছে দা, আল্লাহ দান কবুল করিয়া নাও। আল্লাহ তোমার একজন বান্দা গো আল্লাহ 100 টাকা করছে দা, আল্লাহ দান কবুল করিয়া নাও। দান কাদির পিতা মাতা সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইও রোজ হাসরে, দিস আল্লাহ আর দিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে আনো। এবাদান এই জায়গায় অনেকে ধান লাগায়, আমি যদি নাম বলি এটা অপমান হয়ে যাবে। 1 মণ ধান দিলে তোমার ধান কমবে না, আধা মণ ধান দিলে তোমার ধান কমবে না, 1 মণ সিমেন্ট দিলে তোমার সিমেন্টের বস্তা কমে যাবে না। হাজার বড় হয়নি হয়নি আর হবে না। সত্যি 2 লাখ জাম লাগে আছে, হবো কেমন করে? ও বাপরে, একটু হয় না, একটু হয়েছে তো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার মনে হয় না হয়েছে, তাই না? আজ্ঞাটাই ভালো আসলো, তাই না? আল্লাহু আকবার আল্লাহু
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই মাপ চাই, আমার দ্বারা সম্ভব না, গলার অবস্থা ভালো না। আবার যদি আশেপাশে কোন এলাকায় আসি অবশ্যই শোনামো, এটা শুরুতে মনে করবেন, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। কে ভাই বেমানি কে রে? আচ্ছা তুই শোনেক দেখে না ই কোটি কোটি রে, গলার রক ছিল, হাসপাতাল নিয়ে দেশ। ও থাক, সাউন্ড সিস্টেমের লোক হার আছে, ভালো আছে। সবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাল্লাহু আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাল্লাহু। থাকার দরকার নেই ভাই। এখন সবাই যাব, যে যার মনে বাড়িতে যাব। যাওয়ার আগে আমি গুনাহগারের পক্ষ থেকে একটা বইয়ের দাওয়াত দিয়ে যাই। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ খলিফা ঢালকানগর হযরত আব্দুল মতিন বিন হোসেন সাহেবের হাতের লেখা সকাল সন্ধ্যা আমল ও জরুরি নসিহত। যদি কোনো মুসলমানের সন্তান, যদি কোনো মুসলমানের কন্যা সন্তান, ছেলে সন্তান, যদি কোনো মা, যদি কোনো বাবা পারেন, একটা বই আপনি নিয়ে যাবেন। এই বইটার দাম মাত্র 20টা টাকা। আমার মনের বিশ্বাস, এই বইটা যদি কোনো মুসলমানের সন্তান নিয়ে একজন ভাইকে উপহার দেয়, এই উপহারকৃত বই যদি কোনো মা, যদি কোনো বোন, যদি কোনো ভাই পড়ে, একবার বলবে যে বাবা আমার একটা বই তুমি দিছো, বাবা আমার একটা বই দিছো। যদি কারো সমর্থ কুলায়, একটা বই মাত্র 20টা টাকা দাম, আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, স্ত্রী, সন্তানকে একটা বই উপহার করবেন। যাদের লাগবে স্টেজ আমার ড্রাইভার আছে, এখান থেকে নিয়ে নিবে। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا مليك مليك আমি গুনাহগার, তুমি নজর কইরা দেখো এই ময়দানে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। ও মালিক, আমি রাইহানের চাইতে এই ময়দানে বড় গুনাহগার কেউ নাই রে আল্লাহ। তুমি নজর কইরা দেখো কত যুবক বা যুবতী বোন হাত তুলেছে রে আল্লাহ। কত মা, কত বাবা, কত ভাই, কত ভাবি, দাদা দাদি, নানি হাত তুলেছে রে আল্লাহ। আল্লাহ গো, শুধু তাই নয়, তোমার নবীর মেহমান উলামা হযরত গুলি হাত তুলেছে। মালিক রে, মেহেরবানি করিয়া তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও আল্লাহ গো। এই তোমার নবীর ঘরের জন্য আল্লাহ যে বান্দা বান্দি টাকা দিছে, পয়সা দিছে, দান দিছে, সিমেন্ট দিছে, জানি না কি কোন উদ্দেশ্যে দান করেছে রে আল্লাহ। মালিক, দান ছোট বড় বুঝি না, দুনি গরিব বুঝি না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নবীর সাহাবী হযরত আল্লাহ আবু বকরের সঙ্গে আল্লাহ তুমি হাসর নাসর করে দিও। মালিক রে, ওসমানের মতন দুনি বানায় দিও। মালিক রে, ওমরের মতন বীরের বেশে তোমার প্রতিষ্ঠান চালানোর মতন তৌফিক দান করে দিও। আলীর মতো জ্ঞানী জ্ঞানী আল্লাহ পরিচালক দ্বারা পরিচালিত কইর। মালিক রে,
দানের ওসিলাই দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা খুলে দিও মালিক। জানি না কি কোন উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ সকলের মনের আশা বাসনাকে পূরণ করিয়া নাও ও মালিক। আজকের এই মাহফিলকে কবুল করিয়া নাও, এই মাদ্রাসাকে কবুল কইরো, এলাকাবাসী নারী পুরুষকে কবুল কইরো, যুবকদেরকে কবুল কইরো, মাদ্রাসার কমিটিদেরকে আল্লাহ তুমি কবুল কইরো, ছাত্র ওস্তাদদেরকে আল্লাহ তুমি কবুল কইরো। ওগো মালিক আল্লাহ গো, এই যে যুবক এরা কোন মায়ের সন্তান রে আল্লাহ, এদের মা বাবা কত বড় ভাগ্য আল্লাহ গো। এরা চাইনি তো এই জায়গার ভিতরে একটা লগ্ন মহিলা রয়েছে অনুষ্ঠান করতে পারত, গানের আড্ডায় আসর বজাইতে পারত, কিন্তু না, এরা এই কাজটা করে নাই গো আল্লাহ। মালিক আমি গুনাহগার আল্লাহ গো, এই যুবকদের জন্য দোয়া করতেছি, এদের মধ্যে যারা লেখাপড়া করে চাকরির ব্যবস্থা করিয়া দাও, লেখাপড়া ভালো করিয়া দাও, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দাও, যে যে কাজ করে দেশে হোক বিদেশে হোক কাজের মধ্যেই আল্লাহ তুমি বরকত দাও। এদের মা বাপরে আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও। ওগো মালিক আল্লাহ গো, এই ময়দান থেকে যে যার মনে বাড়ির দিকে রওনা নিবে, আমি জানি না কি গো বাড়ির দরজায় যাইয়া মা কইয়া ডাক দিবে, মা ঘরের দরজা খুলবে না। আল্লাহ গো আব্বা কইয়া ডাক দিবে, আব্বা ঘরের দরজা খুলবে না। মালিক আমাদের যাদের কুড়িদার টুকরা মা বাবা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ দাদা দাদি নানানি পাড়া প্রতিবেশী ভাই বোন যারা কবরে আছে কবরগুলোকে মাফ করিয়া দাও। ওগো মালিক এই মাদ্রাসায় কুরআনুল কারীমের তেলাওয়াতের ওসিলায় অত্র এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে রহমত নাজিল করিয়া দাও। প্রত্যেকটা মানুষগুলোকে গুনাহ থেকে হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। ওগো মালিক যেই বাড়িতে আমি গুনাহগারের পাপ পড়ছে বাড়িওয়ালাকে তুমি কবুল কইরা দাও। স্ত্রী সন্তান আল্লাহ, স্বামী স্ত্রী সন্তান মা বাবা সুখে শান্তিতে রাইখো, আল্লাহ ভালো রাইখো। ওগো মালিক যেই সন্তানগুলো আমি গোলাম রে এত ইজ্জত সম্মান দিয়ে আনলো রে আল্লাহ, আল্লাহ গো এই সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল কইরো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো মালিক হেদায়েতের মালিক আমরা হুজুর নয়, হেদায়েতের মালিক মুফতি মুহাদ্দিস ইমাম মসজিদ পীর পয়গম্বর নয়, হেদায়েতের মালিক তুমি। আল্লাহ গো আজকের বয়ান করছি তোমার নবী নিয়া কোরআন নিয়ে আনন্দ করতে হবে। আল্লাহ গো এই বান্দা বান্দির অন্তরের ভিতরে কোরআনের মহাব্বত তোমার নবীর মহাব্বত ঢুকে দিও, যাতে গুরিয়া দুনিয়াতে শান্তি, হাসরের ময়দানে জান্নাতের টিকিট পাইতে পারে আল্লাহ। ওগো মালিক আমি গুনাহগার এই ময়দানে একটা বই ছেড়ে দিলাম রে আল্লাহ, দাওয়ার দায়িত্ব আমার, কবুল করার দায়িত্ব তোমার।
আমি জানি না কোন ঘরে এই বইটা যাবে, ঘরটা তুমি রহমতের বালাখানা বানায় দিও রে আল্লাহ। এই বই থেকে যেন একটা আমল যাতে করতে পারে তুমি তৌফিক দান করে দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।